হাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। সেদিন আমি তোমাদের কাছে ভিডিওটা দিইনি, আমি অনেক দিন পর এই ভিডিওটা ছাড়লাম। আমি নিজে স্নান করে এসে আমার গোপালকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। আর এদিকে আমি গণেশ ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে লাল একটা কাপড় পেতে তাকে বসিয়ে ফুল চন্দন মালা সব দুব্বা দিয়ে সাজিয়ে গুছিয়ে তাকেও বসিয়ে দিলাম। তারপর সব ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে আমি সকালবেলার ঠাকুরের ভোগটা আমি দিয়ে দিলাম। সকালের পুজোটা আমার হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে গেলাম। গণেশ ঠাকুরের জন্য ভোগ রান্না করব। সেই জন্য আমি মুগ ডালটা ভেজে পাশেই আমি বসিয়ে দিলাম একটা হাঁড়ির মধ্যে। আর এদিকে আমি একটু জিরেও ভেজে নিলাম, কারণ খিচুড়িতে দেব বলে। এদিকে আমার ডাল চাল দুটোই সিদ্ধ হয়ে গেছে, খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমার পায়েসটাও ধীরে ধীরে রেডি হয়ে গেছে, কারণ আমি দুদিকেই বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা আমি মিষ্টি দিয়ে আর গুঁড়ো দুধ, এলাচ, ঘি দিয়ে পায়েসটাকে করেছিলাম। আবার এদিকে আমি পনির আর ওদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে একটু নিয়েছিলাম। আলুর দমটা কিভাবে করেছি সেটা আমি তোমাদেরকে বলছি। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর টক দই ফেটিয়ে আমি আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে আলুর দমটা ঘি, গরম মশলা আর চিনি দিয়ে নামিয়েছিলাম। আর এদিকে আমি পনিরটাও রেডি করছিলাম। পনিরটাও আমি দই দিয়েই করেছি। পনিরটাকে একটু হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। আর পাশেই আমি কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো বেটে ভেজে নিয়ে একটু মশলাটাকে, তারপর দইটা ফেটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার আলুর দমও রেডি আর ওদিকে আমার পনিরও রেডি। পনিরের মধ্যে দই দিয়েছি, তারপর পনির একটু টক ভাব থাকে, তার জন্য আমি চিনিটা বেশ ভালোই একটু দিয়েছি। আর নামানোর আগে ঘি আর গরম মশলা পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভোগের রান্না কমপ্লিট। এরপর আমি দুপুরবেলা ঠাকুরের ভোগের আয়োজন শুরু করলাম। তারপর আমি দুপুরবেলা সুন্দর মতো ঠাকুরকে পুজো করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার কিন্তু কেউ ধরার নেই, তাই আমি পুজোটা দেখাতে পারিনি। আমি পুজোর পরে তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি। ভালো থেকো বন্ধুরা, বাই।